কাস্টমারে পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছো তোমরাই। সেখান থেকে কয়জন গিয়েছিল? তুমি, তোমার ছেলে, আর একটা প্রেমচাঁদ, আর একটা হচ্ছে আকাশ। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে গিয়েছে পুলিশ। বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। আর এই বিধায়কের বাড়ির বিষ্ণুপুরের থানার বিশাল পুলিশ বাহিনী, সে ছবি দেখাই আপনাদের। তবে এখনো পর্যন্ত দিলীপ মণ্ডলকে কিন্তু পাওয়া যাচ্ছে না। যে খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, দিলীপ মণ্ডলকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধায়কের বাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে, সুবিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে গিয়েছেন। আমরা শোনাবো আপনাদেরকে সেই ভাইরাল অডিও, কি বলেছিলেন তিনি। কাস্টমারে পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছো তোমরাই। সেখান থেকে কয়জন গিয়েছিল? তুমি, তোমার ছেলে, আর একটা প্রেমচাঁদ, আর একটা হচ্ছে আকাশ। গলায় পাতুল দেওয়া এই টাকা আদায় করে আমরা মানুষকে দিও। আরো বিস্তারিতভাবে জানবো এই দিলীপ মণ্ডলের বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এখন? হতে পারে তার দল সার্বিকভাবে এবারে নির্বাচনে হেরেছে, কিন্তু তিনি নিজে একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি তার সোশ্যাল মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন, 15 বছর অনেক সংযম দেখিয়েছি, অনেক ভালো রেখেছি, এবার আর নয়। এই উদ্দেশ্য, কাদের উদ্দেশ্যে কথা বলছেন, এত বড় হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ মণ্ডল, যিনি রাজ্যের প্রাক্তন পরিবহন দফতরের প্রতিমন্ত্রী, এখনো পর্যন্ত তিনি বিধায়ক। সেই কারণেই তার বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু হয়েছে, এর মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা। এক্ষেত্রে তার কাছে 2টি রাস্তা খোলা ছিল। এক, তিনি নিজে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন, অথবা তার বাড়িতে পুলিশ আসবে। প্রথমটা তিনি করেননি, তাই অবধারিতভাবেই দ্বিতীয় ছবি এই মুহূর্তে দেখাবো জি 24 ঘন্টার দর্শকদের। দিলীপ মণ্ডলের সেই আলিশান বাড়ি না বলে প্রাসাদ বললেই বোধহয় ভালো, যে বাড়ির বহিরঙ্গ, তার ভেতর এখানে বিলাসিতার বৈভবের ছাপ। সেই বাড়ি কার্যত এই মুহূর্তে ঘিরে রয়েছে কেন্দ্রীয় আধা সেনা, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাজ্য পুলিশের ফোর্স। আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি বাইরে। ডায়মন্ড হারবার জেলার ডেপুটি পুলিশ সুপার, তিনি বিশাল বাহিনী নিয়ে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন দিলীপ মণ্ডলের এই বাড়িতে। আমরা বাড়ির বাইরের যে নিরাপত্তার ছবি দেখছি, সেই নিরাপত্তার ছবি কোথাও না কোথাও বলে দেয় যে দিলীপ মণ্ডল, যিনি এখনো পর্যন্ত এবারের নির্বাচনেও বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক, এই এলাকাতে কোনোভাবেই যাতে তার বাড়িতে এই যে পুলিশের তল্লাশি, এই যে তার বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার ঘটনা, যাতে প্রশাসনকে কাজ করতে কোনো রকম অসুবিধা ফেস করতে না হয়, সেই বিষয়টি একেবারে নিশ্চিত করা হয়েছে। আমরা আবারও দেখাতে চাইব সেই ছবি। বাড়ির চতুর্দিক আমরা 2টো দিক দেখাচ্ছি। আমরা বাড়ির এই যে গেটের ভেতর, গেটের বাঁদিক এবং গেটের ডান দিকের ছবি দেখালাম। এই বাড়ি এই মুহূর্তে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছে কেন্দ্রীয় আধা সেনা। তবে দিলীপ মণ্ডল বাড়িতে নেই এখনো পর্যন্ত, পুলিশ সূত্রের খবর এটাই। একেবারে অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দিলীপ মণ্ডল, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না, তিনি বাড়িতে নেই, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এই বিধায়কের বিরুদ্ধে। বিধায়কের বাড়িতে ইতিমধ্যেই যে ছবি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল তুলে ধরছে, কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছেন পুলিশের আধিকারিকেরা, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে, কেন্দ্রীয় সেনা রয়েছেন তাই সেখানে। এবং এখনো পর্যন্ত যে মূল বিষয়, দিলীপ মণ্ডল, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর একবার চলে যাই অয়নের কাছে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি 4 দিক দিয়ে পুলিশের ঘেরাটোপ, এবং যে ছবি তুমি তুলে ধরছো, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কোথায় যেতে পারেন এই দিলীপ মণ্ডল, কি জানা যাচ্ছে? এটা পুলিশও একই সঙ্গে খোঁজ করার চেষ্টা করছে, কারণ দিলীপ মণ্ডল সাম্প্রতিক যে পোস্টগুলো করেছে তার সোশ্যাল নেটওয়ার্কে, সেই পোস্টগুলো তিনি বাড়ি থেকে করেননি বলেই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে দাবি। কারণ ভোটে জয়লাভের পর, অর্থাৎ 4 মের পর থেকে তিনি তার এই বাড়িতে আর ফেরেননি। এক্ষেত্রে কোথায় বসে দিলীপ মণ্ডল ফেসবুক পোস্ট করছেন এবং এই পোস্টগুলো নির্দিষ্ট করে কোন লোকেশন, সেই লোকেশন ট্র্যাক করা সম্ভব কিনা, অর্থাৎ দিলীপ মণ্ডল এই বাড়িতে না থাকায় পুলিশের কাজটা নিঃসন্দেহে একটু কঠিন হলো। তবে পুলিশ নিজস্ব যে মেকানাইজ বা ডিভাইস রয়েছে সেগুলো ব্যবহার করে যে জায়গা থেকে বসে, যে লোকেশন থেকে বসে তিনি এই ফেসবুক পোস্টগুলো করছেন, সেটাও ট্র্যাক করার চেষ্টা করবে। এবং এই মুহূর্তে দিলীপ মণ্ডলের বাড়ির সামনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে একটা কথা পরিষ্কার, যেভাবে যে বিতর্কিত, যে উস্কানিমূলক পোস্ট তিনি করেছেন, যেভাবে তার বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, তাকে যে রেয়াত করবে না ডায়মন্ড হারবার জেলার পুলিশ, সেটা কিন্তু পুলিশের এই যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার বাড়ির সামনে এই যে বেনজির পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ, এই দুটো জিনিস থেকে একেবারে পরিষ্কার। একেবারে তোমার মাধ্যমে আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, পুলিশের তৎপরতা।
পরিস্থিতিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।